কত বড় সাহস, হ্যাঁ? তুই তো স্বামীর গায়ে থাপ্পড় দিছস মায়া। তোর মতো স্বামীর মুখে আমি থুথু মারি। তোর মতো জানোয়ার স্বামী জানো এই পৃথিবীর কোনো মেয়ের কপালই না জুটে। তোর আমি তালাক দেব। কি হলো, চুপ করে বসে আছেন যে? কিছু বলবেন না? কথা তো অবশ্যই বলবো, কিন্তু আমি না, আমার আম্মা জান আসতেছে। ঘুমে ধরছে অনেক। এই যে নতুন বউ, ঘুমটাটা নামান, আপনার চেহারাটা দেখি। আর আপনার সাথে আমার কথা আছে। জি আম্মা বলেন। রিক্সাওয়ালার ভাইয়া হওয়া সত্ত্বেও আমার পোলার বউ করে আনছে এই বাড়িতে। আবার এইটা হইনা খুশি হইেন না যে আপনারা সবাই মাথায় উঠে নাচবে, ভালোবাসবে? হ্যাঁ, তোরে আনা হয়েছে আমার বাড়িতে বান্দিগিরি করার জন্য। তুই আবার মনে করিস না তুই এই বাড়ির নতুন বউ? তুই হলি এই বাড়ির নতুন বুয়া। কি ব্যাপার? আমার কথা শুনে মনে হইলো একেবারে ঠাডা ভাঙে তোর মাথায় পড়ছে। হ্যাঁ আম্মা, সত্যি আকাশ ভেঙে আমার মাথায় পড়লো। আর মনে হলো আমার দুনিয়াটা উল্টে গেল। কেন আম্মা, একজন গরিব ঘরের মাইয়া, রিক্সা চালকের মেয়ে কি বড়লোক ঘরের বউ হইতে পারে না? আমার বাপ রিক্সা চালক, তো কি হয়েছে? এই তুই আমার মার মুখে মুখে কথা কস, একদম থাপ্পড় দিয়ে কিন্তু তোরা বুয়া বাড়া হলাম। এত নেকা কথা কিন্তু আমার ভালো লাগে না, ঠিক আছে? কাটায় কাটায় ভোর 5টায় বিছনা থেকে নামবি। এন্ড সুস্থ থাকস আর অসুস্থ থাকস, বাসি ঘর দুয়ার সব ঝাড়ু দিয়া বাকি কাম করবি। আর আরেকটা কথা, আমি কিন্তু গরম পানি ছাড়া গোসল করি না। আর কথা একবারই কই, দ্বিতীয়বার কইটা যদি কইতে হয় তাহলে সেটা বুঝবি কেমন হয়। আর শোনো, আমিও কিন্তু এক কথা দুইবার বলি না, একবারই বলি। কারণ আমার আমার মুখ চলে কম, হাত চলে বেশি। তার মানে আপনি আমার স্বামী হয়ে আমার গায়ে হাত তুলবেন? শুধু হাত তুলবো না তো, আরো অনেক কিছু করবো। আইসস তো, আস্তে আস্তে সব বুঝতে পারবি। আর ভাবি শোনো, আমি কিন্তু প্রতিদিন জিম করি, অর্থাৎ আমার প্রতিদিনের খাবারটা ঠিকভাবে খেতে হয়। আর যদি খেতে না পারি, আমার মাথা মুথা কিন্তু বিগড়ে যায়, আমার কিন্তু হৃদয়ের জ্ঞান তখন থাকে না। আর আমি একটা ড্রেস একবার ধোয়ার পরে একবারই পরি, এরপরে ওই ড্রেসটা পরি না। আর বুঝতেই পারছো তাইলে, তুমি প্রতিদিনের আমার জামা কাপড়গুলো ধুয়ে দিবে, আর আমার প্রতিদিনের টাইমলি খাবারটা আমাকে দিবে। ও ভাবি, আমি হচ্ছে তোমার ননদ, আমাকে তো চিনবাই। আমি কিন্তু কলেজে পড়ি, আমার মোবাইল টিপা ছাড়া আর কিচ্ছু করতে ভালো লাগে না, এমনকি পড়াশোনা করতেও ভালো লাগে না। তো আমার সব কাজ তো করবাই, সাথে তুমি বইও পড়বা। তোমার পড়াটা শুনে যতটুকু আমার মাথায় থাকবে ততটুকুই আমি এক্সামে দিয়ে আসবো। সো মাইন্ডে ভালো করে পড়বা। জি। এই যে সব কথায় তোতা পাখির মতো জি 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 করতেছো, এটা শুনতে আমার ভালো লাগতেছে না। খালি জি জি কইলে হইব না, একেবারে মাটি কাটা থেকে শুরু কইরা লাকড়ি কাটা, গরু ছাগল গোসল করানো, তার ঘাস আনা, রান্দা বাড়ি সব কাম করতে হইব। কথাটা যেন মনে থাকে। বেশি কথা আমি কমু না, একবারই যা কর কইছি। ভালো কথা। ওই সোনা গড়ার বাবার পাশে তো চোখে দেখে নাই, এটি খুললে সকালবেলা আমার হাতে দিবি। ঠিক আছে আম্মা। এই তোর রাস্তা এই দাঁড়াও, কই যেতেছ? আমি তো এই বাড়ির কাজের বুয়া, আপনার মাই তো কয়ে গেল, তাই ভাবলাম এখন থেকেই কাজ শুরু করে দেই। বললো আপনার বাসর করতে হইব না। এই বাসরাতে আপনি আমার গায়ে হাত দিলেন? অবশ্যই দিলাম, কারণ তুই আমার মার কথা হজম করতে পারস নাই। তুই কি ভাবছিলি আমার সংসারে আইসা তুই ঘাড়ের রোগ একটা তেরা করে তারপরে চলবি? কিন্তু এটা তো সম্ভব না। যা, তোর মতো রিক্সাওয়ালার ভাই আর বাসর করা লাগবে না আমার রুম থেকে বাইরো, বাইরো বাইরো। ভাইয়া, ভাবির রান্নাটা কিন্তু সেই হয়েছে। বেটা সেই হবো না, এর জন্য তো রিক্সাওয়ালার মেয়ে বিয়ে করছি। কাল থেকে আমি পড়বো। যদি বড় লোকের মেয়ে বিয়ে করতাম তাহলে এত আরামে বসে সবাই খাইতে পারতাম রে। আপনারা কেন বারবার আমার বাবার রিক্সাওয়ালার মেয়ে বলে ছোট করেন? রিক্সাওয়ালা হইলেও তো সে একজন বাবা। ভাইজান, ভাবির কথা শুই না মনে হইতাছে ভাবির মনে হয় পাইলটের মেয়ে বলতে হবে। জিয়া, আরেকটু মাসলো। মা, আরে নে নে, একটা নে। মা আমি নিছি তো, ওইটা লাগবে না, ওইটা ভাবির জন্য। ধর আরেকটা খা। লাগবে না। আমি কইছি এদিকে। এই যে তোর নে, ভাবি নে না, খাইবো না। নে 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 নে। তোর খাউন তুই খা। এই যে খা। জুড়া খাবার থাকবো না,
তাই খাইবো, আর যদি পছন্দ না হয় খাইবো না। কি বললাম মা? আরে মা তো ঠিকই কইছে, এত অবাক আর কি আছে, তুই তোরটা খা। আমি তো আপনার বউ, এই বাড়ির সম্মান। আমি যদি দুটা খাওন খাই, আপনার মান সম্মানে বাঁধবো না? এখানে সম্মান নষ্ট আর কি আছে? আর তোর মতন একটা রিক্সাওয়ালার মায়ের জন্য কি আমি এখন সেরাটন হোটেল থেকে খাবার নিয়ে আসবো? হ্যাঁ, যা আছে তাই খা। হ্যাঁ আম্মা, এটা কি করছেন? আরে মাথাটা আপনি খান, একবার আপনি বইয়া বইয়া আস্তে আস্তে মজা করে মাথাটা খান। আব্বা, আর কত ভালো ভালো জিনিসগুলো আমারে খাওয়াইবা? সে ছোটবেলা থেকে মুরগির রান, গরুর হাড় সারা মাংস, ভালো ভালো ফল যা আছে সবকিছু তুমি আমারে খাওয়াইছো, কোনোদিন অভাব বুঝতে দাও নাই। কিন্তু এখন আমি বড় হয়েছি, তাই অনেক ভালোও খাইছি, আজকে এটা তুমি খাইবা নাও। আম্মা, আমি রিক্সা চালাই, অনেক কষ্ট হয়। যখন বাড়ি ফেরার পথে বাজারের থেকে বড় বড় মাছ, মাংস, ভালো ভালো খাবার যখন আনি, আর আপনি যখন বইয়া বইয়া আমার সামনে খান না, আমার যত পরিশ্রম আছে না, আমার সমস্ত কষ্ট একেবারে পানি হয়ে যায়। আম্মা খান, মাথাটা আপনি খান, বসে বসে খুব আরাম করে খান। মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমি তোমার মতো বাবার একজন সন্তান হইতে পারছি। ওইসে মা, এত কথা কোয়া লাগবে না, আগে পেট ভরে খেয়ালো। এই ফেস ফেস করে এত কান্দনের কি হইছে? হ্যাঁ, এগুলা কিন্তু আমার একেবারে পছন্দ হয় না। জুডা খাবার খাইলে খাইবা, না খেলে না খেয়ে থাকবা। এই জোটা খাবার খাইলে সমস্যা কি? হ্যাঁ, আমি তো হাত দিয়ে গেছি, কোনো সমস্যা নাই, খাই ফেলাও। হ্যাঁ, মাথাটা গরম হয়ে যায়, এতক্ষণ পর্যন্ত কি কাম করে দেখি হতো না। কবিতা, এই কবিতা, এইটারে ডাকতে ডাকতে আমার গলাটা ভেঙে গেছে গিয়া। যে আমার ডাকতেছেন? এই যে দুলালের জি, আপনারা ডাকতে ডাকতে তো আমার গলা বসে গেছে। কই থাকেন আপনি? ঘরে সব কাজ শেষ হয়েছে? জি আম্মা, ঘরের সব কাজ হয়েছে, শুধু জিয়ার রাইস আর কাপড় চোপড় ধোয়াগুলো একটু বাকি আছে। কেন এখনো দোয়া নেই কেন? আম্মা, সেই ফজরের নামাজের পর থেকেই তো কাজ করে যেতেছে একের পর এক। সারাদিন এত কাজ করছে যে দুইটা দানা মুখে দেওয়ার সময় পাই নাই। আরে বাবা, দানা পানি ওই 2-1 দিন কে, আপনি যদি 10 দিন না খান না তো আপনার খুশি হইব না। কি ব্যাপার, কথা শুনে একেবারে মুখ কালো হয়ে গেল গা? মুখ কালা করার মতো কোনো কথা কই নাই। যেই কামে আমি ডাকছি, জি বলেন। ওই পশ্চিমের ওইখান থেকে মাটি কেটে নিয়ে আইবা। আমি সবজি গাছ লাগামু। বাজারে সবজির যে দাম বাড়ছে, কিনে খাওয়া সম্ভব না। মাটি কেটে আনবা, তারপর সবজি গাছ লাগামু। কি কইলেন আম্মা? কি কই মানে? কে, আমি কি ফার্সি ভাষায় কথা কইছি না আরবি ভাষায় কথা কইছি? বুঝেন নাই? কইছি মাটি কাটতে আনতে। আম্মা, এই সংসারে আসার পর থেকে না নিজের চাকুরি বানায় ফেলছে কাজ করতে করতে। কিন্তু আমার মাফ করবেন, মাঠে গিয়ে মাটি কাটা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। এই তোর সাহস তো কম না? একটা রিকশাওয়ালার মাইয়া হয়ে তুই আমার মুখের উপরে আবার কথা কস? আম্মা, আমি তো একটা মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষের পক্ষে মাঠে গিয়ে মাটি কাটা সম্ভব না? আমি পারবো না, আমার মাফ করেন। তাই এই বাড়িতে থাকতে হইলে, খাইতে হইলে আমি যা কমু তাই করতে হইব। আমি কইছি মাটি কাটতে আনবি, তুই তাই আনবি। অবশ্যই মা, অবশ্যই ও মাটি কাটবো। এই মাটি কাটবি না তুই? এটা একটা পুরুষ মানুষের কাজ, মাটি গিয়ে মাটি কাটা আমার পক্ষে সম্ভব না। একটু বোঝার চেষ্টা করেন। বাহ, খুব সুন্দর একটা লজিক দিছস। অবশ্যই এটা পুরুষ মানুষের কাজ, কিন্তু আমাদের বাড়িতে এটা বউদের কাজ। তোর বাবা বাবির গোষ্ঠী গিলাই। এই তুই মাটি কাটবি, এখনই মাটি কাটবি। চল, চল। আমি আবার ফেরত মাটি কাট, কাট মাটি।
এইখান থেকে মাটি কাইটা আম্মা বাড়ি যেখানে ফালাইতে কইছে সেখানে ফালাই দিয়ে আসবি। কাট মাটি কাট। আপনি কি সত্যি আমার স্বামী? না, আমি তোর মিথ্যা স্বামী। ওই যে ছোটবেলায় খেলতাম না স্বামী স্ত্রী, এরকম স্বামী স্ত্রী খেলতেছি তোর সাথে। নিজের স্ত্রীর সাথে এত নির্মম অত্যাচার করে কি আপনার একটু বুক কাঁপে না? না কাঁপে না। তোর এই বাড়িতে আনছি কেন? হ্যাঁ, কাজ করানোর জন্য আনছি। তোর বিয়েই তো করছি এই বাড়িতে কাজ করানোর জন্য। কাজ কর, মাটি কাট। আম্মা, হায় হায় আল্লাহ, আম্মা আপনি এটা কি করতেছেন? আপনি পাকের ঘরে কি করতেছেন? আপনারা না করছে আপনার কোনো কাজ করা লাগবে না। এই যে আপনি এখন পাকের ঘরে আইছেন, আপনার হাতে কালি লাগবো, মুখে কালি লাগবো। এই যে তরকারি আনছে, তরকারি যদি কাটতে যান তাহলে আপনার হাতও কাটা যেতে পারে। আম্মা আপনার কোনো কাজ করা লাগবে না, আপনার ঘরে যান, যান, আমি সব কাজ করতেছি, যান। আব্বা, তুমি তো কাজ থেকে আইসা আবার ঘরের সব কাজ করো, তাই আমি চিন্তা করছি আজকের পর থেকে আমি তোমার সাথে সব কাজ করবো। তুমি তো একা মানুষ, তোমারও তো কাজ করতে কষ্ট হয়। না মা, আমার কোনো কষ্ট হয় না। আপনার মুখের দিকে তাকাইলে আর আপনার মুখের হাসি দেখলে আমার কোনো কষ্ট মনে হয় না। আরে আপনার তো আমার রাজকন্যা, আপনার তো আমি মাথায় তুলে রাখো। এটা যে আমার সারা জীবনের চাওয়া আম্মা। কিরে, তুই মাটি কাট নিয়ে কি ভাবতেছস? হ্যাঁ, মাটি কাট। নাই কি গায়ে শক্তি নাই? খাওয়ানোর সময় তো হাসির মতো কতকত করে গেল, তা ওইভাবে কাম করতে পারো না? জোরে জোরে গায়ের জোর দিয়ে তুই লাকড়ি কাটবি এখন। আম্মা, এগুলো তো অনেক শক্ত, আমি কাটতে পারতেছি না। এগুলো তো পুরুষ মানুষের কাজ, আমার শরীরে এত শক্তি নাই। বাবা বাবা, তোমার এই ঢঙ্গের কথা শোনার তো আমার সময় নাই। তাড়াতাড়ি করে কাট। হ্যাঁ, যদি না পারস না এইটা দিয়ে একটা বাড়ি দেবো মাথায়, তখন দেখবি পাথরও ভাঙতে পারস তুই। আম্মা, কি ব্যাপার, তোমার হাতে লাকি কে? এইটারে জিগা, তোমার বউ ওই রিকশাওয়ালার দুলালি ওই কাজ করতে পারে না, ওনার হাতে ব্যথা পায়। আমার কি মনে হয় জানোস, তোর বউর ওই গাড়ের রগ একটা তেরা, ওইটা কেমনে সোজা করতে হয় আমার জানাস। হ্যাঁ, আমারও মনে হয় ওর গাড়ের রগ একটা তেরা আছে আম্মা, বুঝছো? ওর গাড়ের একটা সোজা করতে হইব। এই কাঠগুলো অনেক শক্ত, আমি কাটতে পারতেছি না। আমি জীবনে কোনোদিন এত কষ্টের কাজ করি নাই। আপনি আমার এগুলো থেকে রক্ষা করেন, দয়া করে এগুলো থেকে আমার একটু রক্ষা করেন, আমি আর পারতেছি না। এই, তোর আম্মা যা বলছে তাই কর, লাকড়ি কাট, নাহলে কিন্তু লাকড়ি দিয়ে পিটামু করে। এরপর প্রত্যেকটা মেয়ে তার দুঃখ কষ্ট সবকিছু স্বামীর সাথে ভাগ করে, আর আপনি কোনোদিন আমার কষ্ট দুঃখ কিচ্ছু বোঝেন নাই।
উল্টা আমার কষ্ট দেওয়া যেতেছেন। আমি আপনার কাছে হাত জোর করে কইতেছি, এইগুলো থেকে আমার রক্ষা করেন। আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না। আরে বাবা, হ্যাঁ তুই কি মনে করছস তোর ওই মিষ্টি মিষ্টি কথা আমার পোলায় ভুলে যায় ওই কাম করব? কোনো দিনও না। আমার পোলা আমার কথার অবাধ্য জিন্দেগিতে হইব না। এই এত কথা কইতাছিস কেন? হ্যাঁ, আম্মা যা কইছে তোর তাই করতে হইবে, এই বাড়িতে থাকতে হইলে। লাকড়ি কাট কাট, বয় বয়। আম্মা চলো। নাটক দেখো না, কাটো।